নিজের ডিসিশন নিজেই নেয়, আমার মতামতের আর প্রয়োজন নেই। মা, তুমি এভাবে কথা বলছো কেন? আমি আমি কি করেছি? খোকা, আজকে দুপুরে তোর ফোনে একটা ফোন এসেছিল, আমি ভুল করে তোর ফোনটা ধরে ফেলেছি। ফোনের উপর থেকে একটি মেয়ে কথা বলছিল, শেষ কথাটা ছিল, চলো আমরা পালিয়ে বিয়ে করি। ভাবি, টেবিলে খাবার দেওয়া হয়েছে, আসেন। আমি আমি খাবো না, ভালো লাগছে না, তোরা যা। মা, কি রে, কিছু বলবি? বলবি আর কি? তোরা এখন সাবালক হয়ে গেছিস, তোদের মতামতেরও তো একটা দাম আছে, তাই না? আমি তো কেবল তোদের শাসনই করেছি। আমি খোকাকে হাত ধরে হাঁটা শিখিয়েছি, লেখাপড়া শিখিয়েছি, সমাজে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য স্থান করে দিয়েছি। বাবার আদর দিয়ে, মায়ের সোহাগ দিয়ে আমি তোদের বড় করে তুলেছি। আমি কি কোনোদিন তোদের বাবার অভাব বুঝতে দিয়েছি? বল বল। না মা, না। খোকা, খোকা আমার কথা একবারও বলো না। মা, মা, ভাইয়া ভুল করেছে মা, ভাইয়াকে তুমি মাফ করে দাও মা। মা, এখন থেকে তোমার ডিসিশনই ফাইনাল ডিসিশন, তুমি যা বলবে তাই হবে মা। মা চলো, নিচে চলো মা, তুমি খাবে। আমি জানি তুমি খালি পেটে থাকতে পারো না মা, ক্ষুধা সহ্য করতে পারো না, চলো মা। আচ্ছা তুই যা, আমি আসছি, যা যা, আমি আসবো, এখন আমি আসবো, যা। ঠিক আছে, তোদেরকে ছাড়া থাকতে পারি, যা যা, যা, আমি আসছি। খোকা, মা, তুমি? হ্যাঁ আমি। খোকা, মা, সবার সামনে অতগুলো কথা তোকে বলা আমার উচিত হয়নি। আসলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না, অথচ আমি আমি বুঝেছি পরে যে তুইও বড় হয়েছিস, বয়স হয়েছে, তোর তো একটা পছন্দ অপছন্দ থাকতে পারে, তাই না? আমি দেখ ওসব কিছুই ভাবিনি, কেবলই নিজের কথাটাই ভেবেছি। সবারই তো আত্মসম্মান বোধ বলে একটা কিছু আছে, তাই না? আমি সেটা ভাবলাম না, তোকে কী সব শোনালাম। খোকা, মা, আমারই উচিত হয়নি তোমার কাছে এত কিছু লুকোনো। এই ওই মেয়েটা দেখতে কেমন রে? সুন্দর? কতদূর পড়াশোনা করেছে? এই আমাকে কবে নিয়ে যাবে ওদের বাসায়? মা, হ্যাঁ, আরে না না দোস্ত, আরে তুই টেনশন করিস কেন? হ্যাঁ, আশ্চর্য, আইডি কার্ড আমি হাতে পেয়ে গেছি। আমি 10টার আগেই হলে পৌঁছে যাব। আর শোন দোস্ত, শুধু টাকার জন্য কিন্তু আমি এটা করছি, মনে রাখিস। আরে না না, চেক দিয়ে আমি কি করবো? তুই আমাকে ক্যাশ দিবি, আমি 10টার আগেই হলে পৌঁছে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই নিশ্চিন্তে থাক। ওকে ওকে, এখন রাখি। হ্যাঁ, খুদাহাফেজ। বাই বাই, খুদাহাফেজ, রাখ।
সনি দাঁড়া। কোথায় যাচ্ছিলি? ইয়ে ভাই, জি জিমে যাচ্ছি মা। জিমে যাচ্ছ? জিমে যাচ্ছ? খাওয়ার আগে মানুষ জিমে যায়, খাওয়ার পরে না। নাস্তা খাওয়ার পরে তুমি জিমে যাচ্ছ? না মানে ইয়ে মা, ওই যে চুপ চুপ, একদম মিথ্যা বলবি না, একদম মিথ্যা বলবি না। মিথ্যা যখন বলতে পারিস না তখন চেষ্টা করিস কেন মিথ্যে বলার? মা মা কি হয়েছে মা, কি হয়েছে? না বলো। না না, তুই 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 ওকে জিজ্ঞেস করো কোথায় যাচ্ছিল। আচ্ছা ঠিক আছে, আমি জিজ্ঞেস করছি। হ্যাঁ, জিজ্ঞেস কর, তুই ঠান্ডা জিজ্ঞেস হয়ে কর। বসো, বসো, বসো। এই, কই যাচ্ছিলি তুই? কোথায় যাচ্ছিলি? কি কথা বলছিস না কেন বল? আমি একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। ভুল সিদ্ধান্ত? কি সিদ্ধান্ত? আমি আমার বন্ধুর মেডিকেলে ভর্তি পরীক্ষা প্রক্সি দিতে যাচ্ছিলাম টাকার বিনিময়ে। সেলিন, 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 তুই ওকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বল। হ্যাঁ, বেরিয়ে যেতে বল, না হলে আমি বাধ্য হবো ওকে ঘর ধরে বার করে দিতে, ঘর ধরে বার করে দিতে। অসভ্য ছেলে। সেলিন, তুই ভাবতে পারিস, তুই ভাবতে পারিস ও এখনো বিসিএস পাস করেনি, এখনো বিসিএস পাস করেনি। তার আগে সে এমন একটা জঘন্য কাজ করতে যাচ্ছিল। বিসিএস পাস করার পর তুই কি করবি? এই, তুই কি করবি বিসিএস পাস করার পরে? এইসব এইসব ছেলেরাই তো দেশের কলঙ্ক, দেশের দেশের কলঙ্ক। এরা এরা না না, এরা এরা এরাই তো দেশটাকে ধ্বংস করছে। জেরিন, জেরিন, তুই ওকে না, ঠিক আছে, ঠিক আছে, না না, আমি ওকে সহ্য করতে পারছি না। ঠিক আছে, তুই ওকে বেরিয়ে যেতে বল। আচ্ছা, আমি বলছি, ওকে বেরিয়ে আমি বলছি মা, বলছি। ওকে। ঠান্ডা হয়ে বসো মা। কি কি কেন? মা মা মা, ও মা, মা কি হচ্ছে? মা ভাবি, কি হয়েছে চাচা, তুমি ভাইয়াকে ফোন করো, তাড়াতাড়ি ডাক্তার নিয়ে আসতে বলো। মা কি হয়েছে? মা, ও মা, মা, মা কথা বলো মা। মা মা মা, মা কি হয়েছে? মা কথা বলো মা। আমার দিকে তাকান। একটু জিপটা দেখি। ঠিক আছে। কোনো দিকে কি দুর্বল লাগছে? লাগেই। ওনার কি ডায়াবেটিস আছে? জি না। প্রেশার? না না। কিন্তু ওনার প্রেশারটা এখন একটু লো টেন্ডেন্সি। ও, বেশি ওষুধ দেবেন না। না, ঠিক আছে। তোমার যেটুকু প্রয়োজন সেটুকু তো দেবে নাকি? ওষুধ আপাতত প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধগুলো চালিয়ে যান। আমি আমার কম্পাউন্ডার দিয়ে স্যালাইন পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। তো ওনার সামনে কেউ কথা বলবেন না, ওনাকে একটু বিশ্রাম নিতে হবে। আচ্ছা আর উত্তেজিত হয় এমন কোনো কাজ করা যাবে না। ঠিক আছে, ঠিক আছে। ভালো থাকবেন, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ। ঠিক হয়ে যাবে। ওষুধগুলো খেয়ে ঠিক হয়ে যাবে। আসেন কম্পাউন্ডার সাহেব, বসেন। বলেন তো কি অবস্থা? আমাকে আপনার বাসায় একদিন থাকতে হবে। কেন? ওষুধ খাওয়াতে হবে, প্রেশার দেখতে হবে, আর স্যালাইনগুলি ঠিক মতন চলে কিনা এটা দেখতে হবে। ও ঠিক আছে, থাকেন, কোনো অসুবিধা নেই। মানে মা সুস্থ হওয়া পর্যন্ত আপনি থাকেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? ঠিক আছে। চাচা, কিছু বলবে খোকা? হ্যাঁ চাচা, আমি তো কাজের ব্যস্ততায় জানতেই পারলাম না যে আসলে মায়ের কি হয়েছিল।
আসলে ঘটনাটা হয়েছে কি, ওই সনি হ্যাঁ, ও একটা বন্ধুর পাল্লায় পড়ে আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনি যান, আমি মার ঘরে যাচ্ছি। ঠিক আছে, আমি আসছি। আপনি কিন্তু এখন অনেক ভালো আছেন। সত্যি হ্যাঁ, চিন্তার আর কোনো কারণ নেই। স্যালাইন আর লাগবে না, এখন শুধু বেশি বেশি করে মুখে খাবেন, সম্পূর্ণ বিশ্রাম নেবেন, আর কোনো টেনশন নেই। উনি এখন অনেক ভালো আছেন, কারণ নেই। থ্যাংক ইউ তা ডক্টর। আমি আজকে উঠি। জি। যদি কোনো প্রয়োজন হয় আমাকে কল করেন, অবশ্যই। আমি চলে আসবো। অবশ্যই ঠিক আছে, আসি। ধন্যবাদ। জি, আপনি রেস্ট নিন। জি। আসসালামু আলাইকুম। সালাম। কাশিম চাচাকে একটু ডাক দিত। কাশিম চাচাকে? হ্যাঁ, দেখেছো মা, তুমি এখন সুস্থ হয়ে গেছো। তোদের জন্যই তো, এত যত্ন বাবা। ভাবি লেগেছে? বসো বসো। আচ্ছা কাশিম, জি। আমাকে তুমি একটা কথা বলো তো, তোমার ভাই মারা যাবার পর আজ মানে এখন পর্যন্ত আমি একটু চিন্তা করে বলবে, আমি এমন কি ভুল করেছিলাম যার জন্য আমাকে প্রায়শ্চিত্ত করতে হচ্ছে? ভাবি প্লিজ আপনি কথা বলবেন না, ডাক্তারের নিষেধ আছে, আপনি উত্তেজিত হবেন না, বেশি কথা বলবেন না না। না না কাশেম, তুমি আমাকে বলতে দাও, আমি আমি এক্ষুনি বলতে চাই। আসলে আসলে আমার কি মনে হয় জানো, আমি আমার ছেলে মেয়েদের কেবল শাসনই করেছি, যথেষ্ট ভালোবাসতে পারিনি, যথেষ্ট আদর দিতে পারিনি। এটাই আমার সবচেয়ে বড় ভুল। না ভাবি, আপনি ভুল করেননি। আপনি আপনার যতটুকু স্নেহ, ভালোবাসা, আদর দিয়ে ওদেরকে মানুষ করেছেন, বিন্দু মাত্র কার্পণ্য করেননি। ওরা তো যার যার স্থানে নিজেরা সুপ্রতিষ্ঠিত হয়েছে, মানুষের মতো মানুষ হয়েছে। আর ওরাও তো মানুষ ভাবি, মানুষ মাত্রই তো ভুল করতে পারে, তাই না? আপনি আপনি ওদেরকে মাফ করে দিন ভাবি, আপনি ওদেরকে মাফ করে দিন, যার জন্য আল্লাহ পাক মায়ের পায়ের নিচে সন্তানদের বেস্ট করে দিয়েছে। কিরে, তোরা সব আছিস, আমার ছোটটা কই? মা, ও তোমার ভয়ে বাইরে দাঁড়িয়ে আছে। পাগল, তো বোকা ছেলেটা। আসতে বল ওকে, জানা ওকে আসতে বল। আমি নিয়ে আসছি ভাবি, আমি নিয়ে আসছি। আয়, আরে বাবা, মা, কাছে আয়, দূরে দাঁড়িয়ে আছিস কেন? আয় কাছে আয়। হ্যাঁ, মা আমি এরকম ভুল আর জীবনে করবো না মা। আরে বোকা, ভুল কিসের? ভুল তো হয়ই। বোকা, আমি তো ভাবি এখন তুই ভালো হয়ে যাবে একদম। হ্যাঁ? এই সব তো আমার কাছে আয়, তো সব আমার কাছে আয় তুই। দেখো দেখো তোমার ছেলে মেয়ে নিয়ে আমি কত ভালো আছি, দেখো।